রোজার মাসে ইবাদত কইরা শাওয়াল মাসে ইবাদত ছাইরা যদি গুনাহের ভেতরে কারোর মৃত্যু হয়ে যায় বদনসিব। এ কারণে ইবাদত শুধু রমজানে ইবাদত করাইবার জন্য রমজান আসে নাই, আরো 11টি মাস মানুষকে নেককার মুত্তাকি বানাইবার জন্য রমজান এসেছে। সুতরাং ইবাদত তো করতেই হবে, কারণ ইবাদত যদি কেউ না করে, এটা আমার লাস্ট কথা, যে ইবাদত যদি কেউ না করে তাহলে তার ইমানি শক্তি কমজোর হয়ে যাবে, আর ইমানি শক্তি যার কমজোর হয়ে যাবে শয়তানের সাথে লড়াই করে নিজের জান্নাতের মালিকানা সংরক্ষণ করার মতো শক্তি তার থাকবে না। রোজার হালতে দিন কাটাইছি, রাতের বেলায় তারাবিহের নামাজ, কিয়ামুল লাইল এগুলো হয়েছে, লম্বা করে কোরআনে কারীমের তিলাওয়াত শোনা, নামাজে অথবা অবসরে বসে বসে তিলাওয়াতুল কোরআনের আমল হয়েছে, জিক্র আজকার খুব বেশি হয়েছে। শয়তান বন্দী ছিল তো, ইবাদতের ভিতরে একটা লজ্জত মজাও সবাই পাইছে। যারা ইবাদত নিয়মিত করে নাই তারাও রোজার মাসে নিয়মিত আবেদ হয়ে গেছে, কারণ শয়তান দুশ্মন জেলখানায় বন্দী ছিল, ধোঁকা দেয় নাই, দিতে পারে নাই, ইবাদত বেশি হয়েছে। নফস শয়তানের ধোঁকায় কিছু পাপাচার জারি থাকলেও ইবলিস শয়তানের ফেরেব থেকে মুক্তির একটা ঘোষণা রমজানে আছে। এ কারণে রোজার মাসে ইবাদত বন্দি খুব বেশি হয়েছে। ঈমান তো তরুতাজা, রোজার মাসে একটু বেশি তরুতাজা থাকে, কারণ তিলাওয়াত বেশি শুনে, ইবাদত বেশি করে, এই সমস্ত কারণে ইমানি হালতটা সবল। কিন্তু শাওয়ালের চাঁদ ওঠার পরে ঈদ উল ফিতরের মাধ্যমে যাদের ইবাদত বন্ধ হয়ে গেছে, যারা ইবাদত করা বাদ দিছে, এখন তারাবির নামাজ পড়তো আর এখন ফরজ নামাজ পড়ে না, আছে না? যদি কেউ এমন হয়ে যে থাকে যে ফজরের নামাজ আগে পড়া তারপরে ঘুমাইতো, আর এখন তার ফজর ঘুমে যায়, অথবা 5 বেলা মসজিদে তাকবীরে উলার পাবন্দি করেছে, কিন্তু এখন তার ইবাদতের কোনো চাহাত কিছুই নাই, এখন আবার যেই সেই হয়ে গেছে। যদি এমনটি কারোর হয়ে থাকে তাহলে রমজানের ইবাদতের মৌলিক পুরস্কার যেটা, সেটার থেকে সে বঞ্চিত হয়ে গেছে, তাকওয়া তার হাসিল হয় নাই, এবং তার ইবাদতের হালত থেকে ইবাদত শূন্য হালতে ফেরত আসাটা, এটা তার আগের ইবাদতগুলো বরবাদ হওয়ারই আলামত। এ কারণে কিছু সতর্কতা আপনাদেরকে করার জন্যে উলামায়ে দ্বীন এই মাহফিলের ইন্তজাম করেছে, যাতে রমাদানের ইবাদতের ধারাবাহিকতা সারা বছর ব্যাপী ধরে রাখার একটা মানসিকতা নিজেদের ভিতরে আসে। কারণ ইবাদত বন্দিগি মুমিনের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যার থেকে কোনো অবসর নাই, অবসর নাই, ইবাদত থেকে অবসর নাই। মুমিনের একটাই জায়গা, যেই জায়গায় কোনো অজুহাতে অবসর নেওয়ার কোনো লাইন নাই, সেটা হলো ইবাদত। ইবাদত থেকে মুমিনের কোনো অবসর নাই। অসুস্থ হয়ে গেলেও ইবাদত থেকে অবসর নাই, দরিদ্রতার ছবলে পড়লেও ইবাদত থেকে অবসর নাই, যুদ্ধ লেগে গেল, যুদ্ধের ময়দানেও ইবাদত থেকে অবসর নাই, বিছানায় শুয়ে পড়লেও ইবাদত থেকে অবসর নাই। ইবাদত থেকে অবসর গ্রহণ করার একমাত্র স্টেজ হলো মৌত। কেউ যদি মরে যায় তখন তার ইবাদত থেকে অবসর মিলে যায়, মরার আগ পর্যন্ত ইবাদত বন্দিগির থেকে অবসর নাই। ঈদের চাঁদ উঠছে আর ইবাদত বন্দিগির থেকে যারা অবসর গ্রহণ করছে, তাদের ইবাদত বন্দিগিগুলা কৃত ইবাদতকে তারা নষ্ট করেছে। ইবাদত থেকে কোনো অবসর নাই, ইবাদত তো হারদাম করবে, মওত পর্যন্ত ইবাদত করবে।
ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন যে তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত রানিং থাকবে। এর থেকে অবসর গ্রহণের কোনো সুযোগ মৌকা আমাদের নাই। রমজান মাসে তো ইবাদত হয়েছে, ইমানি শক্তি ভালো ছিল, সারা বছর যেন ইমানি শক্তিটা ভালো থাকে এর জন্য সারা বছরই কিছু নওয়াফেল ইবাদত বন্দিগির সিলসিলা আল্লাহর রাসূল শিখায়া গেছে। রোজার মাস গেছে, শাওয়াল আসছে, তো আল্লাহর রাসূল বলেন কি, শাওয়াল আসছে দেখা রোজা ভুলা যেও না, 6টা রোজা রাখো, সারা বছর রোজা রাখার সওয়াব হবে। সরকার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর রাসূল বলেন কেউ যদি শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখে তাহলে 6টা রোজার দাম এত যে কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। অর্থাৎ একটা রোজার পাওয়ার হলো 60 রোজা। রমজানে ছিল 70 গুণ, শাওয়ালে হলো কয় গুণ? 60 গুণ হলো। একটা রোজার মাধ্যমে 2 মাস রোজা রাখার সওয়াব যদি পায়, 6 রোজা দিয়ে 12 মাস রোজা রাখার সওয়াব পেতেছে। একটা নফল রোজার মূল্য এত যে 6টা রোজা রাখবে আমল নামার ভেতরে 6 রোজার সওয়াব ঢুকাবে, কেমন যেন সারা বছর সে রোজা রেখেছে, এত সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কিছু রোজার আমল নবীজি সাপ্তাহিক রেখেছেন, এই সপ্তাহে রোজা রাখো, আইয়ামে বীজে রোজা রাখো, মাসে 3 দিন কমাস কম রোজা রাখো, ধারাবাহিকতা চালু রাখো। কারণ রোজার আমল শুধু রোজার মাসে না, সারা বছরই কিছু কিছু রোজা করো। শাওয়ালের 6 রোজা ভেঙে ভেঙে করার সুন্নাত। হ্যাঁ, ভেঙে ভেঙেও করা যায়, একসাথেও করা যায়, সুন্নত আদায় হয়ে যাবে। যদি আজকে 2 দিন রাখলো লাগাতার, আবার একদিন বাদ দিল, আরাম করলো একটু, আবার রাখলো, হয়ে যাবে। আবার জিলহজ মাসের চাঁদ উঠেছে, তো নবীজির একটা সুন্নত আমল আছে, ঈদের চাঁদ উঠা পর্যন্ত লাগাতার আবার 10 দিন নফল রোজা করবে। লাগাতার 30 দিন যেমন ফরজ রোজা আছে, লাগাতার ঈদের চাঁদ থেকে শুরু করে একেবারে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত লাগাতার 9 রোজা। এটা একটা মুবারক সুন্নতের আমল আল্লাহর রাসূল রেখে গেছেন। শাওয়ালের সুন্নতটা রোজার সাথে যুক্ত থাকার কারণে আমল করা হইল, জিলহজের সুন্নতের উপরে আমল করা হয় না। জিলহজ মাসের রোজা আমি লম্বা সময় চেষ্টা করছি 9 দিন রাখার, নফল রোজা তো ভাঙ্গা হয়েই যায়, কিন্তু এই সুন্নতটার আমল আলহামদুলিল্লাহ জেলখানায় হয়ে গেছে। জেলখানায় যখন আমরা যখন এই জিলহজের চাঁদ উঠলো, তো আমরা সকলে মিলে পরামর্শ করলাম যে বাইরে থাকতে তো কোনো বছরই শুরু করে এই 9 রোজা শেষ করতাম পারছি না, 3টা রাইখা পরে ধুত নফলি তো খায়ালাই কয়টা, তো পরে একটা ভাঙ্গা হয়ে গেছে। জেলখানায় যেহেতু আছি, তো ইহতিমামের সাথে আমরা এই সুন্নতের আমলটা করে ফেলি। জেলখানায় ওই নফলের এই সুন্নতের আমল আল্লাহ তাআলা করার তৌফিক দান করছে। যাই হোক, সেটা হলো আল্লাহর রাসূল প্রতি মাসেই বলে যে আইয়ামে বীজে রোজা রাখো, 13, 14, 15 রোজা রাখো, আমল করো। কারণ রোজা রাখলে তো রোজার উপকার হলো রোজা মানুষকে মুত্তাকি বানায়। কারণ রোজা মানুষ আল্লাহর জন্য করে,
রোজা একমাত্র ইবাদত যার ভেতরে রিয়া কেউ প্রবেশ করায় নাই, কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ রিয়া প্রবেশ করাইতে পারবে না। রোজা মানুষ আল্লাহর জন্য রেখেছে, আল্লাহর জন্যই রাখবে। সঙ্গত কারণে আল্লাহ তাআলা রিয়া মুক্ত ইবাদত যারা করবে তাদেরকে তো আল্লাহ দিদার দেওয়ার ওয়াদা করছেন। রোজার মাধ্যমে আল্লাহর দিদার পাওয়া যায়। কেউ যদি আল্লাহর দিদার চায় তাহলে রিয়া মুক্ত নেক আমল লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কেউ যদি আল্লাহর দিদার চায়, রবের দিদার চায়, তাইলে ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে শিরক হলো শিরকে খাফি। কোন নেক আমল দিয়া রিয়া, লোক দেখানি, মানুষের জন্য কোন নেক আমল করবে না। মানুষের জন্য কোন নেক আমল করবে না। নেক আমল করবে, নেক আমল করতে গিয়ে রিয়া নিজের দিলের ভেতরে আনবে না। লোক দেখানোর জন্য নেক আমল করবে না। লোক দেখানোর জন্য যে নেক আমল করবে, লোক দেখানো সারা একটা মাত্র আমল আছে যেটার ভেতরে রিয়া ঢুকানো যায় না, তার নাম হলো রোজা। তো এটা তো মাসব্যাপী করলাম, এখন ছেড়ে দিলাম একেবারে, তাহলে তো আমলটাই ছুটে গেল না। সপ্তাহে রোজা রাখা, আইয়ামে বীজে রোজা রাখা, সুন্নত যে সকল রোজাগুলো আমাদের সামনে মাসে এসে যায়, মুহররমের রোজা আছে, এগুলোকে রাখতে থাকা। রাখলে কি লাভ হবে? ওই যে তাকওয়ার লাভ এই রোজার মাধ্যমেও আল্লাহ তাআলা দান করবে। আমাদের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ভেতরে এমনও মানুষ ছিল যারা সারা বছর ইহতিমামের সাথে রোজা রাখছে। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, নবীজির এক আশ্চর্য সাহাবী। এই সাহাবী নবীজির কাছে ইজাজত লয়া ডেইলি রোজা রাখার অনুমতি চাইছে, যে আমি সারা বছর 12 মাস রোজা রাখার অনুমতি চাই। কারণ সাহাবীরা তো আমলের লাইনে অগ্রসর ছিলেন বেশি, আমলের লাইনে ওনারা আগানো ছিলেন। ওনারা নেক আমল বেশি করার জন্য ইজাজত চাইতেন আল্লাহর রাসূলের কাছে। কোন সাহাবী তো যায় বলছে, আল্লাহর নবী আমি খাসি হয়ে যাই, জীবনে বিয়ে করতাম না, খালি ইবাদত করব। কোন সাহাবী যায় বলে, আমি সারা বছর রোজা রাখতে চাই, আর সারা রাতের ঘুম নিজের জন্য হারাম বানাইতে চাই, প্রতিদিন সারা রাত জেগে আমি নামাজ পড়ি। কেউ যায় বলে, ওগো আল্লাহর নবী আমি নিজের পুরুষাঙ্গকে নষ্ট করে ফেলতে চাই, পুরুষত্বকে নষ্ট করতে চাই, খাসি হয়ে যেতে চাই, যেন কোনো নারীর লোক কখনো দিলে না আসে। এই যে সাহাবীদের এই আবদার গুলা, আল্লাহর রাসূল তো সবাইকে ধমকি দিয়েছেন, হ্যাঁ যাও, দেহের হক আছে, হক আদায় করো, বিবির হক আছে, হক আদায় করো। অর্থাৎ বিয়ে করবা, বিয়ে আমার সুন্নাত, সুন্নতের আমল করলে আমার সাথে জান্নাতে থাকবে। নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যাও বিয়ে করো, সারা রাত নামাজ পড়ো না, সারা রাত নামাজ পড়তে হবে না, সারা বছর রোজা রাখতে হবে না, তোমার দেহেরও একটা হক আছে, এই হক আদায় করো। অথচ তাদের জজবা হলো যে সারা বছর তারা রোজা রাখবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানকে বিয়ে করাইলেন। বিয়ে করানোর পরে নিজের পুত্রবধূকে যে একদিন জিজ্ঞেস করতেছে, আমার ছেলের বউ করে তোমারে আনলাম, ছেলেটারে কেমন পাইলা, কিরকম, পোলাটা কিরকম? মানে বাপ তো ছেলের গুণগান শুনতে বিবির কাছে, ছেলের বউয়ের কাছে স্বামীর ব্যাপারে জিজ্ঞাসা করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বউ, উনি বলতেছেন যে খুব বুজুর্গ লোক আপনার ছেলে,
ইশার নামাজ পড়ে যে জায়নামাজে দাঁড়ায়, ফজরের আজান না দিলে নড়ে চড়ে না, সব সময় সারা রাত ইবাদত করে, আর দিনে তো রোজা রাখে। খুব আবেদ, আল্লাহর পেয়ারা বান্দা, অনেকক্ষণ প্রশংসা করছে। উনি তো বুঝা ফেলাইছে যে প্রশংসা তো করে নাই, আসলে তো বদনাম করছে। উনি যা নবীজির কাছে যা বলতেছে, আল্লাহর নবী তাড়াতাড়ি করেন, ঘর ভাঙিয়া যাইব কিন্তু, কারণ ওই যে আমার পোলা যেটা আছে এটা কিন্তু ডেলি এশার নামাজ পড়ে, নফল নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত, আর ডেলি রোজা রাখে। আমার মনে হয় বিবির হক আদায় করে না বলে বিবি তার উপরে নারাজ হইছে, আমার কাছে প্রশংসা তো করে নাই। এটা মাদাহ বা সূরাতে জাম, মানে এই প্রশংসা করছে, কিন্তু আসলে এমন প্রশংসা যার ভেতরে দোষ লুকায় রয়েছে। আমার তো মনে হয় যে আস্তে একটা বদনাম করে গেছে। নবীজি কয় ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কোনো সমস্যা শুনলে তাড়াতাড়ি মসজিদ থেকে দৌড় দিতেন। একবার মসজিদে কুবা থেকে আল্লাহর রাসূলের কাছে রিপোর্ট আসলো যে মসজিদে কুবায় দুই দলে লাগছে ঝগড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দেশে নিয়ম হলো ঝগড়া লাগলে যদি কয় এই এই যাও না, ওই বাড়িতে ঝগড়া লাগছে, কয় আরে একটু লাগবে দে পরে যাই, এটা বলে, তাই না? আরেকটু লাগুক তারপরে যাই। আল্লাহর রাসূলের কাছে যদি এমন কোন খবর আসতো যে দুই দলে লাগছে, আল্লাহর রাসূল একদিন খবর পেলেন যে মসজিদে কুবায় দুই দলে ঝগড়া লাগছে। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বললেন, বিলাল আমি কুবায় গেলাম, আমার সাহাবীদের দুই দলের ভিতরে ঝামেলা লাগছে, এটা সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আমি আসবো না। সুতরাং আমি যদি না আসি, যে মসজিদে আসবে এর ভিতরে যার কেরাতটা ভালো তারে দিয়ে নামাজ পড়াইলে কয় ওয়াক্ত লাগবো তাও আমি জানি না, তবে আমার সাহাবীদের ভেতরে সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু আমি মসজিদে ফেরত আসবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কোনো সমস্যা শুনলেই ভয় বের হয়ে যেত। আমর ইবনুল আস যখন নবীজির কাছে এসে বলছে, সরকার গো, সে কিন্তু বউ হারায় যাইব, তার বিবির হক আদায় করে না, খালি নামাজ পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি তাড়াতাড়ি করে বের হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বাড়িতে চলে গেছেন। যায়া এটা কয় নাই, এই তোর বাপে কইছে তুই নাকি হলে খালি নামাজ পড়স, বড় হক আদায় করস না, লাঠি দেখছস, এটা বলে নাই। কিন্তু যায়া বলতেছেন কি, এই ইবাদত বন্দেগী করো তো ঠিক মতো। যখন কইছে ইবাদত বন্দেগী করনি ঠিক মতো, তখন তো ফুলছে, হ্যাঁ কোন কি সারা রাত নামাজ পড়ি, সারা রাত নামাজে কোরআন পড়ি, ডেলি রোজা রাখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয় পারা পড়ো? প্রায় খতম করার চেষ্টা করি, ডেলি রাত্রে এক খতম শেষ করার লেগে চেষ্টা করি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, 30 দিনে এক খতম করবা, অর্থাৎ এক এক দিন এক পারা কোরআন শরীফ পড়বা নফল নামাজ, এর বেশি পড়তে পারবা না। সাহাবী বলে, না এগুলোতে আমার হবে না, এত কম বন্দিগিতে আমার দিল ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ, আগামী কালকে বললেন, বাড়িতে যায় বললেন, এত কম বন্দিগিতে আমার দিল ঠান্ডা হয় না, আমাকে আরেকটু বাড়ায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তাহলে 10 দিনে খতম করো, অর্থাৎ ডেলি 3 পারা অনুমতি দিলাম। তাও হবে না, এটাও হয় না, কম হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম